হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া, ভিউ উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দেখতে দেখতে রহমত, বরকত আর নাজাতের মাস রমজান মাসের দ্বিতীয় দিনটাও কেটে গেল। যদিও আমি প্রথম দিনের কিছু ক্লিপ নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। রমজান মাস হচ্ছে খুবই বরকতময় একটা মাস। এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, কবরবাসীদের আযাব মাফ করে দেন। এই মাসে আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগী করা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সেই কামনা করে আজকের ব্লগটা আমি শুরু করছি। যেহেতু রমজান মাস, সকালে ঘুম থেকে উঠতে কিছুটা দেরি হয়েছে, তো আগে বাসার কিছু কাজকর্ম গুছিয়ে নিলাম আর টেবিলটাও গুছিয়ে নিলাম বিকালে ইফতারের জন্য। এখন কিচেনে চলে আসছি, এসেই হচ্ছে খিচুড়ির জন্য প্রিপারেশন শুরু করে দিলাম। এখানে আমি চিকন চাল নিয়েছি 4 কাপ আর সাথে হচ্ছে 1.5 কাপের মতো মুসুরির ডাল নিয়েছি। আপনারা চাইলে এখানে ইচ্ছে মতো যে কোনো ডাল ইউজ করতে পারেন। আর আমি হচ্ছে সাথে সবজিগুলো ইউজ করব। এখানে আলু, মটরশুঁটি আর গাজর আছে। এখানে আরও ফুলকপি বা অন্য যে কোনো সবজিও ইউজ করা যেতে পারে। তো আমি আজকে সবজি দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করছি। তো প্রথমে আমি তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এখন পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় সেজন্য আমি সবসময় যেটা করি, আজকেও সেটা করলাম, লবণটা আগে ভাগে দিয়ে দিয়েছি। আর হচ্ছে রসুনের পেস্টটা দিয়েছি। লবণ আর রসুনের পেস্ট দেওয়ার পরে আবারও একটু নেড়ে নিলাম। এখন এখানে আদার পেস্ট দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। রসুনের পেস্ট আমি 1 টেবিল চামচ দিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা এলাচি আর কয়েকটা দারুচিনি এখানে দিয়ে দিচ্ছি। তো যেহেতু ভুনা খিচুড়ি, একটু গরম মশলা তো এখানে দিতেই হবে। তো পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি। সবজিগুলো একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে হলুদের গুঁড়োটা দেব আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো পুড়ে না যায়। তো এখন আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাগুলো ইউজ করবেন। তো আমি সেই পরিমাণ অনুযায়ী মশলা ইউজ করছি। তো সবজিগুলো যাতে একটু সময় সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। তো এখন আমি এর মধ্যে চাল ডাল যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। চালটাকে প্রায় 10 মিনিটের মতো আমি এখানে ভেজে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পানি না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি চালটা ভেজে নিয়েছি। অনেকে চাল না ভেজেও খিচুড়িটা তৈরি করতে পারেন, সেটাও করা যায়। তবে চালটা ভেজে নিলে আমার কাছে মনে হয় খিচুড়িটা অনেক ঝরঝরে হয়। তো চালটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত। আর এখন হচ্ছে পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, মোটামুটি কুসুম গরম পানি এখানে দিয়ে দিয়েছি, তাহলে খিচুড়িটা একটু তাড়াতাড়ি হবে আর চালটাও সেদ্ধ হতে চাইবে সহজে। তো এখন আমি আবারও একটু নেড়ে দিলাম। তো খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে আগে আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। ঘির ফ্লেভার কিন্তু খিচুড়িটাকে আরও অনেক মজাদার করে তুলবে। তো চালটাকে একটু নেড়ে ছেড়ে এখন কম আগুনে খিচুড়িটাকে দমে বসিয়ে নিয়েছি। তো এদিকে হচ্ছে আমি বেসনের গোলাটা রেডি করছি পাকোড়া রেডি করার জন্য। তো আমি গত ব্লগে দেখিয়েছিলাম কিভাবে আমি পাকোড়ার মিক্সটা রেডি করে রেখেছিলাম। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে প্লিজ আমার পিছনের দিকের গত ব্লগটা দেখে আসতে পারেন। সেটাতে আমি এই পাকোড়া মিক্সটা কিভাবে তৈরি করেছি সেটা দেখিয়েছি। আর সাথে হচ্ছে আমি পেঁয়াজুর জন্য রেডি মিক্স তৈরি করেছিলাম, সেটাও আপনারা সেই ব্লগে দেখে আসতে পারেন। তো যাই হোক, এখন আমি পাকোড়া মিক্স পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর পানি দিয়ে এটাকে গুলে নিচ্ছি। বেসনের এই পাকোড়া মিক্সটা আগে থেকে রেডি করে রাখার কারণে যেটা হয়েছে, আমাকে আর লবণ টেস্ট করতে হচ্ছে না আর কোনো ধরনের মশলাও এখানে অ্যাড করতে হচ্ছে না। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে গোলাটাকে থিকনেসটা ঠিক করে নিচ্ছি, যতটুকু দরকার ততটুকু পানি দিচ্ছি এখানে। আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আরেকটু এই পাকোড়া মিক্সটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। তো গোলাটা রেডি করে আমি এখন এটাকে ঢেকে এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য।
তো এখানে পাকোড়া করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। এখানে মিষ্টি লাউ আছে, আলু আছে, আর হচ্ছে পেঁপে আছে, আর তো বেগুন আছে। তো এই সবগুলোর পাকোড়া আমি আজকে তৈরি করব। এখানে আমি চিকেন রাইস ডাম্পলিং বা চিকেন রাইস মোমোস তৈরি করার জন্য চিকেনের কিমাটা নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি দিচ্ছি আর পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিচ্ছি। 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ হচ্ছে আদার পেস্ট দিচ্ছি, 1 চা চামচ মরিচ দিয়ে দিলাম, আর জিরের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচের মতো, আর এখানে গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে নিচ্ছি, আর সয়াবিন তেলটা দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন ছোট ছোট বল আকারে করে নেব। হাতের মধ্যে অবশ্যই তেল লাগিয়ে তারপর বলটা তৈরি করতে হবে। তো এই চিকেন রাইস ডাম্পলিংটা তৈরি করতে অবশ্যই বাসমতি চালটা লাগবে। তো আমি বাসমতি চালটা এখানে একটা বাটিতে ভিজিয়ে নিচ্ছি। তো এগুলোকে ধুয়ে তারপর আমি চিকেন যে বলটা তৈরি করেছি সেটার সাথে মিক্স করব। তো বাসমতি রাইসটা ধোয়া হয়ে গেল। এখন আমি এটাকে পানি ঝরিয়ে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি যে বলগুলো তৈরি করেছিলাম চিকেনের কিমা দিয়ে, সেই বলগুলো এইভাবে এই রাইসের সাথে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। তো এটা যেহেতু নরম, তো রাইসটা এমনিতেই এই চিকেনের সাথে লেগে যাবে। আর আমি এখানে স্টিমারটা বসিয়ে নিয়েছিলাম আগেই। তো স্টিমারের মধ্যে আমি এই চিকেন রাইস বলগুলো বা চিকেন রাইস মোমোসগুলো এর মধ্যে দিয়ে দিলাম স্টিমারের ভিতরে। তো এটা খুব বেশি সময় লাগে না, প্রায় 10-15 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো এই যে আমার চিকেন রাইস মোমোসগুলো তৈরি হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর, একদম কদম ফুলের মতো লাগছে দেখতে। এই চালগুলো যখন ফুটে উঠবে তখন কিন্তু এটা দেখতে এরকম কদম ফুলের মতো হবে। আর একদমই চালটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই, ভালো করে যদি চেপে আমরা লাগিয়ে দিই তাহলে। তো এখন এটা আমি বের করে নিচ্ছি। তো এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন প্লেটে সার্ভ করছি। তবে ইফতারের আগে আমি এটা বের করব স্টিমার থেকে। এখন আমি আবারও এটাকে স্টিমারের মধ্যেই রেখে দেব যাতে এটা গরম থাকে। আর স্টিমারের ভিতরে তো এমনিতেই গরম পানি আছে। তো আরেকটু আকর্ষণীয় দেখানোর জন্য আমি এর মাঝে মাঝে একটু ফুড কালার দিয়ে নিচ্ছি, যেন এটা সত্যিই কদম ফুলের মতো দেখতে লাগে। তো কালারটা দেওয়ার ফলে কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগছে। তো এই চিকেন রাইস মোমোসগুলো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি আপনার কাছে স্টিমার নাও থাকে কোনো সমস্যা নেই, ভাপ দিয়েও কিন্তু এটা তৈরি করা যেতে পারে। যে কোনো ছিদ্রওয়ালা ডেকচিতে এটা বসিয়ে নিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এটা আপনারা বাসায় ট্রাই করে থাকেন। তো আমি এদিকে বাকি যে কাজগুলো ছিল ইফতারে সেগুলো শেষ করে নিচ্ছি। পেঁয়াজুটা ভেজে নিয়েছি প্রথমেই, আর পাকোড়া মিক্সের সাথে যে সবজিগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। মিষ্টি লাউ, আলু, তারপর বেগুন আর হচ্ছে পেঁপে, সবগুলোর পাকোড়া তৈরি করে নিচ্ছি। ইফতারের মোটামুটি টাইম হয়ে গিয়েছে। আসরের পরপর আমি আমার বাসার ভিতরে সূর্যের আলোটা কিভাবে ঢুকেছে সেটা একটু রেকর্ড করে নিচ্ছি। অনেক সুন্দর লাগছিল। এই লাইটের মধ্যে কিন্তু কোনো লাইট জ্বলছিল না, এমনিতেই ভালো লাগছিল। আর ছোলাটাও রেডি করে নিলাম, এটা আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল, তো বের করে জাস্ট ভেজে নিয়েছি। এখন অন্যান্য যে আইটেমগুলো ইফতারে সেগুলো নিয়ে নিচ্ছি। সালাদটা তো আমার ইফতারের জন্য লাগেই, তো সালাদটাও রেডি করে নিলাম। এখন হচ্ছে জুসটা রেডি করে নিচ্ছি। আজকে আর স্পেশাল কোনো জুস তৈরি করছি না, জাস্ট ট্যাংটাই তৈরি করে নিচ্ছি। আমি ট্যাংয়ের গুঁড়োটা দিই, তারপর হচ্ছে চিনি দিই, আর 1 চিমটি পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে তারপর ট্যাংটা তৈরি করি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি এরকম লাইফস্টাইল ভিডিওগুলো আপনারা আরও দেখতে চান আর আমার সাথে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর যদি আপনি অলরেডি সেটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওগুলো আমি আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়াতেও শেয়ার করে থাকি। তো আপনারা যদি সেখান থেকে এটা দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে একটা ফলো করে রেখে দিতে হবে। তো এদিকে আমি আমার জন্য ইসুপগুলোর বুশিটা তৈরি করে নিচ্ছি। ইসুপগুলোর বুশির সাথে জাস্ট চিনি দিয়ে আজকে এটা তৈরি করছি। অন্যান্য দিন আমি রুহ আফজা দিয়েও তৈরি করি। তো যাই হোক, আজকে শরবত সব কিছু রেডি হয়ে গেল আর ইফতারের টেবিলে সব কিছু নেওয়া হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি ততটুকু করে বাচ্চাদের নিয়ে এখন ইফতার করতে বসে পড়েছি। আর আপনাদের সবাইকে আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।